আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর ইংরেজি চ্যাপ্টার 6 এর 6.2.1 অ্যাক্টিভিটিজ এর যে গল্পটা আছে এটা অর্থ সহ আমরা পড়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা পড়ে নেই। এখানে বলছে নাও লেটস হোয়াট উই কম্পেয়ার থিংস, পারসন অর অবজেক্ট। এখন আমরা দেখে নিই যে আমরা কম্পেয়ার করি, তুলনা করি কোনো বস্তুর সাথে, ব্যক্তির সাথে বা কোনো অবজেক্টের সাথে। To choose from alternatives, read the following two text. নিচের এই দুইটা টেক্সট আমাদেরকে পড়তে বলছে। একটা টেক্সট হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া নিয়ে, আর দ্বিতীয় টেক্সট হচ্ছে কালচার এন্ড সিভিলাইজেশন নিয়ে। And later present your findings in front of the class. তো প্রথমত ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া আর দ্য মাইক্রোস্কোপিক অর্গানিজম। ভাইরাস এন্ড ব্যাকটেরিয়াটা হচ্ছে একটি ক্ষুদ্র জীবসত্তা, ব্যাকটেরিয়া সিঙ্গেল সেলড এন্ড কনসিডার্ড লিভিং অর্গানিজমস। ব্যাকটেরিয়া হচ্ছে একটা এককোষী, কি বলতে পারি আমরা, এককোষী জীব, এবং এটাকে জীবন্ত জীবসত্তা হিসাবে আমরা ধরে নেই। ভাইরাস আর নট অনলি সেল বাট জেনেটিক ম্যাটেরিয়ালস লাইক ডিএনএ অর আরএনএ এনক্লোজড ইন প্রোটিন কোট। ভাইরাস আর নট সেল, ভাইরাস কিন্তু কি নয়, কোষ নয়, বাট জেনেটিক ম্যাটেরিয়ালস, যেটা জিনগত উপাদান, বিশেষ করে ডিএনএ এবং আরএনএ তে কি করে, আরএনএ তে প্রোটিন কোটের মধ্যে এটা এনক্লোজড থাকে। দে ডু নট হ্যাভ সেলুলার স্ট্রাকচার, তাদের কোষের কোনো গঠন নেই, এন্ড আর কনসিডার্ড নন লিভিং পার্টিকলস, এগুলো প্রাণহীন বস্তু হিসাবে বিবেচনা করা হয়। ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া হ্যাভ দ্য পটেনশিয়ালস টু কজ ইনফেকশনস এন্ড ডিজিজ ইন হিউম্যান, অ্যানিমালস এন্ড প্ল্যান্টস। ভাইরাস এবং ব্যাকটেরিয়া হ্যাভ দ্য পটেনশিয়ালস, এটার কি রয়েছে, সামর্থ্য রয়েছে, টু কজ ইনফেকশনস, মানে বিশেষ করে বিভিন্ন ধরনের ক্ষয় এবং বিভিন্ন ধরনের রোগ, বিশেষ করে মানুষ, অ্যানিমেলস এবং প্ল্যান্টস এর মধ্যে। আর বোথ হ্যাভ মেকানিজমস ফর রেপ্লিকেশনস, আর দুটোরই প্রতিরূপ তৈরির কৌশল রয়েছে। ব্যাকটেরিয়া কল রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্টলি থ্রু বাইনারি ফিশনস। ব্যাকটেরিয়াটা কি করতে পারে, রিপ্রোডিউস করতে পারে ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে, পুনরায় সে গঠন করতে পারে স্বাধীনভাবে থ্রু বাইনারি ফিশনস, ওটা হচ্ছে দ্বিভাজন পদ্ধতিতে। স্বাধীনভাবে বংশবৃদ্ধি করতে পারে, ব্যাকটেরিয়াটা বংশবৃদ্ধি করতে পারে স্বাধীনভাবে দ্বিভাজন প্রক্রিয়ার মধ্য দিয়ে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ভাইরাস রিকোয়ার্স আ হোস্ট সেল টু রিপ্লিকেশনস। আর কিসের, ব্যাকটেরিয়ার জন্য, বিশেষ করে ভাইরাসের জন্য প্রয়োজন হয় একটা হোস্ট সেল, একটা হোস্ট মানে প্রাধান্য বিষয়, কিসের জন্য, রেপ্লিকেশন করার জন্য বা বংশবৃদ্ধি করার জন্য। অ্যান্টিবায়োটিক ক্যান কিল দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া। অ্যান্টিবায়োটিক কি করে, ব্যাকটেরিয়ার বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে বা ধ্বংস করে দেয়। বাট দে আর নট ইফেক্টিভ এগেনস্ট ভাইরাস, কিন্তু ভাইরাসের বিরুদ্ধে কার্যকর কিন্তু নয়। আর লার্জার দ্যান ভাইরাস, ব্যাকটেরিয়া হচ্ছে ভাইরাসের থেকে বড়। ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার থ্রু দ্য ভেরিয়াস মিনস। ভাইরাস এবং ব্যাকটেরিয়া বিভিন্ন উপায়ে একটা বস্তু থেকে, জীবসত্তা থেকে আরেকটা জীবসত্তার মধ্যে ট্রান্সমিট হয়, স্থানান্তর হয় বিভিন্নভাবে। এবার টেক্সট 2, culture and civilization involve shared value, belief, norms, customs and guide the behavior of individual within a society. কালচার মানে সংস্কৃতি এবং সভ্যতা, ইনভলভস, যেটাকে আমরা বলে থাকি শেয়ার্ড ভ্যালুস, যেখানে রয়েছে মূল্যবোধ, বিলিফ, বিশ্বাস, নর্মস, রীতি, কাস্টমস, প্রথা, এই বিষয়গুলা হচ্ছে মূলত কালচার এন্ড সিভিলাইজেশনস। Civilizations tend to be broader in scopes than culture. সংস্কৃতি, সভ্যতা সংস্কৃতির তুলনায় পরিধিতে বড় হয়ে থাকে। Tend to broader in scopes of culture than culture.
Civilization includes multiple culture within its boundaries, involves larger populations compared to culture. সভ্যতা বলতে আমরা বুঝি যে ইনক্লুডস মাল্টিপল কালচার, বহু সাংস্কৃতিক অন্তর্ভুক্তি থাকে এটার মধ্যে, অ্যান্ড ইটস বাউন্ডারিজ, এটার সীমানা, ইনভলভস লার্জার পপুলেশন, হাজার মানুষ, শত মানুষ, একটা জনগোষ্ঠী ইনভলভ থাকে কম্পেয়ার টু দ্য কালচার, সংস্কৃতির তুলনায়। কালচার অ্যান্ড সিভিলাইজেশন ওফেন প্রডিউস আর্ট, শিল্প এবং সংস্কৃতি, সংস্কৃতি এবং সভ্যতা প্রায় একটা শিল্প, তারপরে সাহিত্য, মিউজিক, গান অ্যান্ড আদার ফর্ম অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশনস, অন্যান্য ধরনের সৃজনশীল অভিব্যক্তি, দ্যাট রিফ্লেক্টস দেয়ার ভ্যালুজ, যেটা তাদের মূল্যবোধকে কি করে, প্রতিফলন করে, স্থেটিক্স, নান্দনিকতা প্রতিফলন করে, অ্যান্ড ট্রেডিশনস, বিভিন্ন ঐতিহ্য ধারণ বা প্রতিফলন করে। বোথ কালচার অ্যান্ড সিভিলাইজেশন ডেভেলপ ল্যাঙ্গুয়েজ টু ফ্যাসিলিটেট সোশ্যাল ইন্টারাকশনস, মানে সংস্কৃতি এবং সভ্যতা দুটো সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে ভাষার বিকাশ ঘটে। সিভিলাইজেশন আর ওপেন রিকগনাইজড ফর দ্য হিস্টোরিক্যাল ইমপ্যাক্ট। সিভিলাইজেশন, সভ্যতাটা ঐতিহাসিকভাবেই কি স্বীকৃতি দেওয়া হয়, ঐতিহাসিকভাবেই সিভিলাইজেশন আর ওপেন রিকগনাইজ, কখনো কখনো সভ্যতাকে আমরা বিবেচনা করি ফর দ্য হিস্টোরিক্যাল ইমপ্যাক্ট, মানে ঐতিহাসিক ঘটনা প্রবাহ সাচ এজ সিভিলাইজেশন অফ ইজিপ্ট, বিশেষ করে যেমন মিশরীয় সভ্যতা, তারপরে গ্রিস অর চায়না, চাইনিজদের সভ্যতা, গ্রিসদের সভ্যতা, ওয়েল কালচার মে বি মোর লোকালাইজ, কিন্তু কালচারটা হচ্ছে একেবারে অনেকটাই স্থানীয়।